রোজার একটা ডেফিনেশন আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা একবার ইমানদার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, এটা মানব জাতিকে লক্ষ্য করে বলা হয় না। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করা হয়েছে। দিস ইজ ফর দ্য বিলিভিয়ার পার্সোনালিটি, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের জন্য। আশা করা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় এই রোজা রাখার মাধ্যমে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। এখন প্রশ্ন হলে তাকওয়ার গুণ দরকার, রোজা তো আসছে তাকওয়ার গুণ তৈরি করার জন্য। এখন তাকওয়া কেন দরকার? এর উত্তর আল্লাহ তাআলা সূরা নেসার ৮ নম্বর আয়াতে দিয়েছেন। এই ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। এই আয়াতটিতে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হও এবং ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোন দলের শত্রুতা যেন তোমাদেরকে এমন ভাবে উত্তেজিত করে না ফেলে যে তোমরা সীমা লঙ্ঘন করে ফেলেছ, এটা যেন না হয়। আর আল্লাহ তাআলা আরেকটি কথা বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে খোদাভীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে তাকওয়ার অর্থ হচ্ছে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া তাকওয়া প্রতিষ্ঠিত হবে না। সমাজে কি ইনসাফ কায়েম আছে? যদি না থাকে তাহলে ইনসাফ কায়েম করতে হবে, এবং ইনসাফ কায়েম করার জন্য যে গুণটা, সেই গুণটা হলো তাকওয়া। তাকওয়া ছাড়া মানুষ ইনসাফের দিকে ধাবিত হতে পারবে না। আমরা নারী এবং পুরুষগণ জুমার নামাজে অনেক মসজিদে যাই, ইমাম সাহেব দ্বিতীয় খুতবার শেষ বাক্যটি যে পড়েন, প্রায় সকল মসজিদে এটা পড়া হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায় এবং আদল প্রতিষ্ঠা করার জন্য। এই আদল এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য যে কোয়ালিটিটা দরকার, তাকওয়া ছাড়া সেটা হবে না। এই তাকওয়ার ১ নম্বর গুলো এটা। ২ নম্বর হচ্ছে যে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনি যদি হকের উপর প্রতিষ্ঠিত থাকতে চান, অবশ্যই তাকওয়ার দরকার। তাকওয়া ছাড়া হকের উপর প্রতিষ্ঠিত থাকা যাবে না। একজন শিক্ষক, তিনি পড়াশোনা করাইতে গেছেন, ৪০ মিনিটের তার টাইম ক্লাসের, ৩৯ মিনিটের সময় তিনি বললেন যে আমার সময় শেষ। নো, আপনি কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত হলেন না। কারণ আপনার জন্য যে ফিক্সড টাইমটা আছে, এই ফিক্সড টাইমটা তো আপনি সেখানে ইউজ করলেন না, আপনার তাকওয়ার ব্যর্থ হয়ে গেল। যে মেজাজ, যে মগজ, যে ব্রেনটা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কিনে নেয়, তার 100% এই কাজে যদি ব্যবহার করা না হয়, তাহলে সেটা তাকওয়ার ব্যর্থ হয়ে গেল। তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই সত্যের উপর প্রতিষ্ঠিত যিনি থাকবেন, তিনি তাকওয়া। এটাকে অন্য একটা ভাষায় কোরআনে বলা হয়েছে যে বেঁচে থাকার নাম হইল তাকওয়া, যেটা হাদিসে উল্লেখ করেছেন আমাদের প্রিন্সিপাল সাহেব। সমাজে অসংখ্য অগণিত খারাপ, অশ্লীল, ব্যয়পনা, নগ্নতা, আপত্তিকর, বেআইনি সকল কর্মকাণ্ড থেকে নিজেকে মুক্ত রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পথের দিকে ধাবিত হওয়ার জন্য ওইটার থেকে বিরত থাকা, আর আল্লাহ নির্দেশিত পথে চলার জন্য যে পদক্ষেপটা, এই যে প্রসিডিউরটা, এই প্রসিডিউরটাই হচ্ছে তাকওয়া। এখন আমরা তাকওয়া ডিপেন্ডস অন দ্য লেংথ অফ পাঞ্জাবি and it depends on the white or bad cap, এগুলির মধ্যে আমরা চলে গেছি। পাঞ্জাবি, টুপি এবং কত সুন্দর তার পোশাক, এটার উপরে কিন্তু নো, তাকওয়ার ভিত্তিতে জীবনযাপন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যাবে। আমরা সবাই শিক্ষক, শিক্ষিকা, ছাত্র আছেন ২-১ জন, এখানে ব্যাচেলর আছেন। বিয়ের সময়ে অনেকগুলো শর্তের সামনে রেখে বিয়ে করার কথা বলা হয়েছে। আমি কথাটা বলছি এই জন্য, বর্তমান সমাজে ডিভোর্সের সংখ্যা এত বেশি। কালকেও আমি একটা কঠিন সিদ্ধান্তের সাথে সম্পৃক্ত ছিলাম, একটা ফ্যামিলির বিচ্ছেদ হয়ে গেল। এটা কেন এগুলি হচ্ছে? এটা মূল কারণটা হচ্ছে আল্লাহ রসুল বিবাহের সময় যে জিনিসটাকে প্রাধান্য দিতে বলেছেন, সেটা আমরা দিচ্ছি না।
উনি সৌন্দর্যের কথা বলেছেন, সম্পদের কথা বলেছেন, কোয়ালিটির কথা বলেছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলেছেন তাকওয়ার প্রতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমিরুল মুমিনিন, বিং এ খলিফ, হি ওয়াজ রানিং ইন দ্য স্ট্রিট এট নাইট। একটা ঘরের ভিতরে একটা কথোপকথনের আওয়াজ শুনে তিনি দৌড়িয়ে সেই ঘরের কাছে গিয়ে দেখেন মা তার একজন নারীকে বলছে, মা তাড়াতাড়ি উঠো, কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে, আমাদের উটের যে দুধ দোহন করেছে সেখানে পানি মিশ্রিত করতে হবে, তাহলে এটা বেশি দামে বেশি পরিমাণ হবে, বিক্রি করা যাবে। মেয়েটা বলতেছে যে এটা আমার পক্ষে অসম্ভব, কারণ আমাদের খলিফা উমর তিনি বলছেন যে খাদ্যে ভেজাল মিশালে তার সাজা হবে, সুতরাং এটা করা যাবে না। মা বলতেছে যে উমর কি এখানে আসছে দেখার জন্য? উমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু দরজার বেড়ার মধ্যে কান লাগিয়ে সব কথা শুনতেছে। মেয়েটা বলতেছেন যে উমর দেখেন নাই, কিন্তু উমরের প্রভু দেখতেছেন, সুতরাং এই কাজ আমার পক্ষে করা সম্ভব নয়। হযরত উমর দৌড়িয়ে বাড়ি চলে গেছেন, দিয়ে তার সন্তানকে বলছেন, পুত্রকে, বাবা আজকে তোমাকে আমি একটা বিষয় রিকোয়েস্ট করব। কি রিকোয়েস্ট? যে একটা মেয়েকে তোমার বিয়ে করতে হবে, এটা আমার ডিজায়ার। হযরত উমরের ডিজায়ার অনুযায়ী তার ছেলে সেই মেয়েটিকে বিয়ে করলেন। তিনি প্রাধান্য দিয়েছিলেন তাকওয়াকে। যে মেয়ে এই রাতের অন্ধকারে উমরের ভয়ে নয়, উমরের প্রভুর ভয়ে এই কাজ থেকে বিরত, তার চেয়ে বড় তাকওয়াবান কে হতে পারে না। এই জাস্টিফিকেশনের কারণে তিনি তার ছেলেকে রিকোয়েস্ট করলেন, সেই ছেলে বিয়ে করলো, তার ঘর থেকে সন্তান হলো, তারপরে সন্তান হলো, তারপরের সন্তান হইলেন পৃথিবীর বিখ্যাত একজন রুলার, যার নাম হচ্ছে উমর বিন আব্দুল আজিজ, তাকে সেকেন্ড উমর বলা হয়। তাহলে তাকওয়ার যে ধারা, যে ফল কিভাবে হযরত উমর এবং তার পরিবার পেয়েছিলেন। আজকে আমাদের সোসাইটিতে যদি এই জিনিসটিকে প্রাধান্য দেওয়া হতো, যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয় তার সৌন্দর্য কেমন, যদি ছেলেটি প্রশ্ন করত তার তাকওয়া কেমন, নারীরাও তাকওয়া ভিত্তিক হইতে বাধ্য হইত। কোরআনের একটি ইমপ্লিমেন্টেশন একটা সোসাইটিতে পরিবর্তন নিয়ে আসে। এই জন্যই কোরআন বলছে যে তোমাদের মধ্যে কোরআন অবতীর্ণ করা হয়েছে সত্য মিথ্যার মানদণ্ড হিসেবে, প্লিজ টেক দিস এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ট্রাই টু এক্সারসাইজ দিস। আমরা এগুলি করতে পারছি না বা করার চেষ্টা থেকে বিরত রয়েছে, এটা চেষ্টা আমাদের করতে হবে।